তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 61 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 61 পৃষ্ঠা দেখো, এখানে অনেকগুলা অঙ্ক আছে। এক নম্বরে আছে কিছু বহু নির্বাচনীয় প্রশ্ন বা এমসিকিউ, যেখানে একটা প্রশ্নের জন্য 4টা উত্তর থাকবে, 4টা থেকে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। যেমন প্রথমে আছে 500 গুণ 30 এর গুণফল নিচের কোনটি। তো প্রথমে তাহলে এটা আমার গুণ করে দেখতে হবে, রাফ হিসেবে আমি এটা গুণ করে দেখব। তো প্রথমে যেহেতু এখানে শেষে দুইটা শূন্য আছে এবং এই সংখ্যার শেষে একটা শূন্য আছে, তো এই শূন্যগুলো যদি আমি বাদ দিই তাহলে এখানে থাকে 5, এখানে 3। তো 3 আর 5 গুণ করলে 3 5 15। আর এই যে দুইটা আর একটা 3টা শূন্য বাদ দিচ্ছি, সেই 3টা শূন্য এখন আমি দিয়ে দেব। তাহলে এই সংখ্যাটা, এই 500কে 30 দিয়ে গুণ করলে আমরা যে গুণফল পাবো সেটা কত হবে? 15,000। তো দেখো নিচের ক খ গ, এখানে এই গ নম্বর হচ্ছে এই 15,000 আছে, তার মানে এটাই হচ্ছে তোমার এই প্রশ্নের উত্তর। এরপরে দেখো 2 নম্বর যেটা আছে 172 গুণ হচ্ছে 50 এর গুণফল নিচের কোনটি। তো এখানেও দেখো একটা সংখ্যার শেষে একটা অঙ্ক শূন্য আছে, তো এই শূন্যটা বাদ দিলে এখানে থাকে শুধুমাত্র 5। তাহলে 5 দিয়ে 172কে যদি আমরা গুণ করি, এই 5 দুগুণী 10-এর শূন্য হয়। আচ্ছা, এটা এখানে লিখি, 5 দুগুণী 10-এর শূন্য, হাতে আমার 1, এই 5 7 35 আর 1 হচ্ছে 36-এর 6, হাতে আমার 3, 5 অক্ষে 5 আর 3 হচ্ছে 8। আর এইখানে যে শূন্যটা বাদ দিয়েছিলাম সেই শূন্যটা এখন দিয়ে দিলাম, তার মানে 8600 হবে উত্তর। এখানে দেখো যে গ নম্বর আছে 8600, তাহলে এটাই হচ্ছে তোমার 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নটা দেখো, নিচের কোনটি গুণফল 70 গুণ 50-এর সমান। তো এখন এইটার সমান গুণফল হচ্ছে, এখানে যে সংখ্যাগুলো আছে দেখো একই সংখ্যা এই ঘ নম্বরে আছে। এখানে ছিল 70 গুণ 50, এখানে আছে 50 গুণ 70। সংখ্যা একই, শুধুমাত্র এই আগের সংখ্যাটা পরে গেছে, পরের সংখ্যাটা আগে আসছে। তো গুণের ক্ষেত্রে যদি আগের সংখ্যা পরে যায় বা পরের সংখ্যা আগে আসে, সেই ক্ষেত্রে কিন্তু গুণফলের কোনো পরিবর্তন হয় না। তাহলে এইটার গুণফল হবে এই ঘ নম্বরের গুণফলের সমান, এটাই হচ্ছে তাহলে উত্তর। তো এরপরে দেখো 2 নম্বরে অনেকগুলো গুণের অঙ্ক আছে। এখানে এই খালি ঘরে এই গুণগুলি করে বসাইতে হবে গুণফলটা। যেমন এখানে 15 গুণ 5, তো এই 5 5 15-র 5 5 25-এর 5, হাতে আমার কত 2, 5 অক্ষে 5 আর 2 কত 7, তাহলে 75 হবে উত্তর। 2 নম্বরে দেখো এই 9 আর 8 গুণ করলে 8 9 72-এর 2, হাতে আমার 7, 9 একে 9 আর 7 হচ্ছে কত 16। এরপরে 3 নম্বরটা দেখো, এই 3 8 24-এর 4, হাতে আমার 2, 5 8 40 আর 2 কত 42, তাহলে এটাই হচ্ছে উত্তর। তো এরপরে 4 নম্বরটা দেখো, এই 6 দিয়ে 75-কে গুণ করব। তো 5 6 30-এর 0, হাতে আমার 3, এই 6 7 42 আর 3 কত 45, তাহলে এটাই হচ্ছে উত্তর। 5 নম্বরে দেখো এখানে, তো 5 নম্বর যেহেতু এখানেও 2টা অঙ্ক, এখানেও 2টা অঙ্ক, তো এরকম যদি হয় যে গুণের সময় এই যে কোনো একটা গুণ্য অথবা গুণক একটা অঙ্ক না থাকে, বা একটা অঙ্কর পরে মানে যদি অনেকগুলো শূন্য এবং একটা সার্থক অঙ্ক না থাকে, সেই ক্ষেত্রে গুণগুলো খাতায় আলাদা করে তারপরে এটা বসাইতে হবে। এখানে দেখো যেমন আগের যে 4টা খেয়াল করো, এখানে 5 ছিল, এখানে 9, এখানে 8, এখানে 6, তো একটা করে অঙ্ক আছে, আমরা সহজেই কিন্তু এখানেই গুণ করে ফেলতে পারছি। কিন্তু এইখানে আছে কত 31, তাহলে এই গুণটা আমাকে খাতায় করে বসাইতে হবে। যেমন এইটা, তারপরে এইটা মানে যত জায়গায় 2টা করে অঙ্ক আছে, এগুলো হচ্ছে গুণ করে, খাতায় গুণ করে তারপরে এই মানটা এখানে বসাইতে হবে। তো দেখি খাতায় আগে গুণ করি কত আসে। তো দেখো 5 নম্বর অঙ্ক, যেহেতু এখানে গুণ্য বা গুণক সব জায়গায় 2টা করে অঙ্ক আছে, এই কারণে আমাকে এটা এক লাইনে আমি এখানে করে ফেলতে পারবো না, উপরে নিচে গুণটা করে তারপরে এই মানটা গুণফলটা এখানে বসাইতে হবে। তো 21, তার নিচে লিখলাম হচ্ছে কত 31। এটা যদি গুণ করি দেখো 1 আর 1 গুণ করলে 1 অক্ষে 1, 2 আর 1 গুণ করলে 2 অক্ষে 2, 1 ঘর 0, তারপরে 3 অক্ষে 3, 3 দুগুণী 6। এখন আমরা যোগ করবো, দেখো 0 আর 1 যোগ করলে 1, 2 আর 3 যোগ করলে 5, আর এই যে 6, তাহলে 651। এইটা এখন আমি এখানে বসাই দেবো যে 651। একইভাবে 6 নম্বর দেখো, এই 48 গুণ হচ্ছে কত 93, তো এটা গুণ করবো। 3 8 24-এর 4, হাতে আমার 2, 3 4 12 আর 2 14, 1 ঘর 0, তারপর 8 নং 72-এর 2, হাতে আমার 7, 4 নং 36, 36 আর 7 হচ্ছে 43। তো এখন আমরা যোগ করবো 4 6 4 4, তাহলে এখানে উত্তরটা কত হবে 4464। এটাই হচ্ছে
উত্তর। তো একইভাবে কিন্তু আমরা এই পরের যে অঙ্কগুলো আছে সেগুলোও করব। যেমন 7 নম্বরে আছে তোমার 121 গুণ হচ্ছে কত, 121 গুণ হচ্ছে 31 সমান সমান কত হবে সেটা এখানে বসাইতে হবে। তো এটা আমরা উপরে নিচে গুণ করব, 121 গুণ হচ্ছে 31। তো এটা যদি আমরা গুণ করি দেখো কত পাচ্ছি, 1 আর 1 গুণ করলে 1 অক্ষে 1, 2কে 1 দিয়ে গুণ করলে 2, আবার 1কে 1 দিয়ে গুণ করলে 1, মানে 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটাই পাওয়া যায়। এরপর একটা শূন্য, 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 অক্ষে 3। তো এখন আমরা যোগ করি 1, 3 আর 2 হচ্ছে 5, 6 আর 1 7, এই 3 মানে 3751। তো এখানে 3751 এটা হবে। এরপরে দেখো 8 নাম্বার অঙ্কটা। 8 নাম্বার আছে কি, এই 495 গুণ আছে 14 সমান সমান এই খালি ঘর। তো এখন এটা তাহলে আমরা এই 495 গুণ হচ্ছে 14, সরি এইটা নিচে আমরা লিখে গুণ করব। দেখো 4 5 20 শূন্য, হাতে আমার 2, 4 নং 36 আর 2 হচ্ছে 38 8, হাতে আমার 3, 4 4 16 আর 3 হচ্ছে 19। এরপরে এই এক ঘর বামে সরে আসবে, মানে 1 দিয়ে গুণ করব, তাহলে এইখানে একটা শূন্য দিব। 1 দিয়ে 5কে গুণ করলে 5 অক্ষে 5, 9কে গুণ করলে 9 অক্ষে 9, 4কে গুণ করলে 4 অক্ষে 4। এখন যদি যোগ করি 0, 8 5 13, 3, 8 5 13 3, হাতে আমার কত 1, এই 9 আর 1 10, 10 আর 9 হচ্ছে 19 9, হাতে আমার 1, 4 আর 1 5, 5 আর 1 6, 6930। তাহলে এখানে কত বসবে, 6930। এটাই হচ্ছে তোমার 8 নম্বরের উত্তর। তো একইভাবে আমরা দেখো আরও 2টা অঙ্ক আছে সেটাও করব। এই 9 নম্বরে আছে কত, 284 গুণ হচ্ছে 28 সমান সমান খালি ঘর। তো এখন এই গুণটা করব, 284 নিচে হচ্ছে 28 গুণ করলে দেখো এই 4 আর 8 গুণ করলে 4 8 32 2, হাতে আমার 3, 8 8 64 আর 3 67 7, হাতে আমার 6, 8 দুগুণী 16 আর 6 হচ্ছে 22। এক ঘর শূন্য, 4 দুগুণী 8, 8 দুগুণী 16 6, হাতে আমার 1, 2 দুগুণী 4 রাখে 5। এখন আমরা যোগ করি তাহলে দেখো কত পাবো, এখানে পাবো 2, 8 আর 7 15, 5 হাতে আমার 1, 1 আর 6 7, 7 আর 2 হচ্ছে 9, 5 আর 2 হচ্ছে 7, 7952। তাহলে এখানে সেটা বলবো 7952। এরপরে দেখো 10 নম্বর। 10 নম্বর অঙ্ক আছে কি, 269 গুণ হচ্ছে কত 35 সমান সমান এই খালি ঘর। তো দেখো এটাও আমরা উপরে নিচে লিখে গুণ করব, যেহেতু গুণকে 2টা অঙ্ক আছে। তো দেখো 5 নং 45 5, হাতে আমার 4, 5 6 30, 30 আর 4 34 4, হাতে আমার 3, 5 দুগুণী 10 আর 3 হচ্ছে 13। এক ঘর শূন্য, যেহেতু এক ঘর বামে সরে আসছে 3 দিয়ে এখন গুণ করব। 3 নং 27 7, হাতে আমার 2, 318 2 20 শূন্য, হাতে আমার 2, 3 দুগুণী 6 2 8, যোগ করলে 5, 7 4 11 1, হাতে আমার 1, 1 আর 0 1 আর 3 হচ্ছে 4, তারপর 8 আর 1 9, 9415। তাহলে শূন্য স্থানে 9415 এটা লিখে দিলাম, এটাই হচ্ছে উত্তর। তো এই ছিল তোমাদের এই 2-এর যে 10টা অঙ্ক সেইগুলা। তো আমরা এরপরে 3 নম্বর অঙ্ক, দেখো 3 নম্বরেও 12টা অঙ্ক আছে। তো কিছু অঙ্ক যেখানে একটা করে অঙ্ক আছে এখানে আমি সমাধান করে দিচ্ছি। দেখো এই 14কে 2 দিয়ে গুণ করো, 4 দুগুণী কত হবে, 4 দুগুণী হবে এখানে 8, 2 অক্ষে 2। তো এটাই উত্তর। আবার এখানে দেখো 6 6 36 6, হাতে আমার দেখো এই যে 36 যদি লিখি, 36 এই 6 হচ্ছে আমরা এখানে বসাই দিলাম, হাতে থাকলো বাম পাশে 3। তো 5 6 30 আর এই 3 হাতের 3 যোগ করলে কত হয় 33, এটাই উত্তর। তারপর দেখো 3 নম্বর অঙ্কটা, এই 5 দিয়ে শূন্যকে গুণ করলে 5 0 0, শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে শূন্য হয়ে যায়। তাহলে 5 0 0, 5 নং 45, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো এইগুলো হচ্ছে 2টা করে সংখ্যা আছে, তো এখানে জায়গা অল্প, এই কারণে এইগুলো আমি তোমাদেরকে খাতায় করে দিচ্ছি। যেমন 4 5 6 7, এই 3টা খাতায় করে দিচ্ছি, আর একটা করে অঙ্ক আছে সেটা আমি এখানেই করে দিচ্ছি। যেমন দেখো এই 5 7 35 5, হাতে আমার 3, 7 আর 0 গুণ করলে 7 0 0, আর 3 যোগ করলে হাতে 3 যোগ করলে 3, 3 7 21, এটা উত্তর। আবার দেখো 9 নম্বর অঙ্ক, 6 নং 54 4, হাতে আমার কত 5। দেখো এই যে 54 যদি আমরা লিখি, এই 4 এখানে বসাই দিলাম, হাতে থাকলে এই 5। তো 8 নং 72, আর এই হাতের 5 কত হয় 77 7, হাতে আমার 7,
দেখো এই ৭৭ লিখলে এই ৭ বসাই দিলাম, হাতে থাকলো ৭। তো ৪ নং ৩৬, ৩৬ আর এই হাতের ৭ যদি আমরা যোগ করি সেক্ষেত্রে পাবো ৪৩। দেখো বাদ বাকি যে ৪, ৫, ৬, ৭, ১০, ১১, ১২ এগুলো হচ্ছে নিচে ২টা করে অঙ্ক। তো এই কারণে এইখানে তো জায়গা নাই, কিন্তু এইখানে জায়গা আছে, এই কারণে এই ৩টা আমি এখানেই করে দিচ্ছি। যেমন ০ দিয়ে যদি ০কে গুণ করি ০, ০ দিয়ে ১কে গুণ করলে ০, ০ দিয়ে ২কে গুণ করলে ০। তার মানে ০ দিয়ে যে কোনো অঙ্ক বা সংখ্যাকে গুণ করে ০ই পাবো। এরপরে এক ঘর বামে সরে আসবে, ২ দিয়ে গুণ করবো, এই কারণে প্রথমে একটা ০ এখানে দেবো। ২ দিয়ে এই ০কে এখন গুণ করলে ২ ০ ০, ১কে গুণ করলে ২ ১কে ২, ২কে গুণ করলে ২ ২গুণে ৪। তো এখন যদি যোগ করি তাহলে দেখো এই ০ ০ যোগ করলে ০, এই ০ ০, ২ আর ০ ২, এই ৪, ৪,২০০। এটাই হচ্ছে তোমার ১০ নম্বরের উত্তর। এরপরে দেখো ১১ নম্বর। ৮ দিয়ে প্রথমে এই ৩৭৩কে গুণ করো, ৩ ৮ ২৪-এর ৪, হাতে আমার ২, এই ৭ ৮ ৫৬ আর ২ হচ্ছে ৫৮-র ৮, হাতে আমার ৫, ৩ ৮ ২৪ আর ৫ হচ্ছে ২৯। এরপর ২ দিয়ে যেহেতু গুণ করবো একবার বামে সরে আসছে, এই কারণে প্রথমে এখানে একটা ০ দেবো। তো ৩ দুগুণে ৬, ৭ দুগুণে ১৪-র ৪, হাতে আমার ১, ৩ দুগুণে ৬ আর ১-এ ৭। এখন যদি যোগ করি ৪, ৬ আর ১৪-র ৪, হাতে আমার ১, ১ আর ৪ ৫, ৫ আর ৯ হচ্ছে ১৪-র ৪, হাতে আমার ১, ১ আর ৭ ৮, ৮ আর ২ হচ্ছে ১০। তো এটাই হচ্ছে তোমার উত্তর। এরপরে ১২ নম্বর দেখো, তাহলে প্রথমে এই নিচে যে ৩৫-এর ৫ দিয়ে ২৯৮-কে গুণ করব। তো ৫ ৮ ৪০-এর ০, হাতে আমার ৪, ৫ নং ৪৫, ৪৫ আর ৪ কত হয় ৪৯, ৪৯-এর ৯, হাতে আমার ৪, ৫ দুগুণে ১০ আর ৪ হচ্ছে ১৪। এখন দেখো ৩ দিয়ে গুণ করবো, তো একবার বামে সরে আসছে, এখানে আগে একটা ০ দেবো। ৩ ৮ ২৪-এর ৪, হাতে আমার ২, ৩ নং ২৭ আর ২ ২৯-এর ৯, হাতে আমার ২, ৩ দুগুণে ৬, ৬ আর ২ হচ্ছে ৮। এখন যদি আমরা যোগ করি ০, ৪ আর ৯ হচ্ছে ১৩-র ৩, হাতে আমার ১, ১ আর ৯ ১০, ১০ আর ৪ হচ্ছে ১৪-র ৪, হাতে আমার ১, ১ আর ৮ হচ্ছে ৯, ৯ আর ১-এ ১০। তো এটাই হচ্ছে উত্তর। দেখো এইখানে জায়গা ছিল বিদায় করে দিছি। তো এখন যে ৪ ৫ ৬ এখানে পর্যাপ্ত জায়গা নেই, এই কারণে আমরা এগুলো খাতায় সমাধান করে দিচ্ছি। তো দেখো ৪ নম্বর অঙ্ক, এই ৩৬-কে ৪৮ দিয়ে গুণ করবো। তো ৪৮-এর প্রথমে ৮ দিয়ে ৩৬-কে গুণ করবো। ৬ ৮ ৪৮-এর ৮, হাতে আমার ৪, ৩ ৮ ২৪ আর ৪ হচ্ছে ২৮। এরপর ৪ দিয়ে গুণ করবো, একবার বামে সরে আসছে, এই কারণে প্রথমে একটা ০ দেব। ৪ ৬ ২৪-এর ৪, হাতে আমার ২, ৩ ৪ ১২ আর ২ ১৪। এখন আমরা যোগ করবো, দেখো ৮ আর ০ যোগ করলে ৮, ৪ আর ৮ হচ্ছে ১২-র ২, হাতে আমার ১, ১ আর ৪ ৫, ৫ আর ২ হচ্ছে ৭ আর এই ১, তাহলে ১৭২৮। এটাই হচ্ছে উত্তর। ৫ নম্বর দেখো, ২৮-কে ৭৩ দিয়ে গুণ করবো। তো ৩ ৮ ২৪-এর প্রথমে ৩ দিয়ে ২৮-কে গুণ করবো। ৩ ৮ ২৪-এর ৪, হাতে আমার ২, ৩ দুগুণে ৬ আর ২ ৮, এক ঘর ০। এরপর ৭ দিয়ে ২৮-কে গুণ করবো। ৭ ৮ ৫৬-র ৬, হাতে আমার ৫, ৭ দুগুণে ১৪ আর ৫ হচ্ছে ১৯। এখন যোগ করবো, দেখো ৪, ৬ আর ৮ ১৪, ৪, হাতে আমার ১, ১ আর ৯ হচ্ছে ১০-এর ০। দেখো উপরে কিন্তু আর কোনো অঙ্ক নাই। তো ১ আর ৯ ১০-এর ০, হাতে আমার ১, ১ আর ১ ২। এটাই উত্তর। এরপরে দেখো ৬ নম্বর অঙ্ক। ৬ নম্বর অঙ্কে গুণ করব ৮৯-কে ৬৪ দিয়ে। তো প্রথমে ৪ দিয়ে ৮৯-কে গুণ করবো। ৪ নং ৩৬-এর ৬, হাতে আমার ৩, ৪ ৮ ৩২ আর ৩ হচ্ছে ৩৫, এক ঘর ০। ৬ নং ৫৪, এখন ৬ দিয়ে ৮৯-কে গুণ করবো। ৬ নং ৫৪-র ৪, হাতে আমার ৫, ৬ ৮ ৪৮ আর ৫ হচ্ছে ৫৩। এখন যোগ করবো ৬, ৪ আর ৫ ৯, ৩ ৩ ৬, এই ৫। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো ৭ নম্বর অঙ্কে ১২১-কে ২৩ দিয়ে গুণ করবো। তো ৩ দিয়ে আগে ১২১-কে গুণ করবো। ৩ অক্কে ৩, ৩ দুগুণে ৬, ৩ অক্কে ৩। এরপরে দেখো ২ দিয়ে যেহেতু গুণ করবো, এই কারণে একটা ০ আগে দিব, এক ঘর বামে সরে আসার কারণে। ২ অক্কে ২, ২ দুগুণে ৪, ২ অক্কে আবার ২, যোগ করবো ৩, ৬ আর ২ হচ্ছে ৮, ৪ আর ৩ ৭, এরপরে ২, ২৮৮৩। এটাই হচ্ছে উত্তর। তো দেখো সবগুলো অঙ্কই তাহলে সমাধান করে দিলাম। ৬১ পৃষ্ঠার যতগুলো অঙ্ক ছিল সবগুলো অঙ্ক তোমাদেরকে সমাধান করে দিলাম। আশা করি সবগুলো ম্যাথই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা ৬২ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।